মায়ের রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ রান্না করব ধুন্দুল দিয়ে মাছ। কড়াইতে তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিই। আমার পেঁয়াজটা ভাজা, আর একটু ভাজবো, হালকা একটু ব্রাউন করে নেব। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা একসাথে। দিয়ে দিব লবণ। দিয়ে দিব সামান্য একটু হলুদ। দিয়ে দিলাম মরিচ। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব এখানে সামান্য একটু পানি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিলাম। এবার আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হলে তারপরে আমি একটু মাছ দিব। তেলটা উপরে চলে আসবে। এতে মশলার পরিমাণ আমি খুবই অল্প দিচ্ছি, খুব বেশি মশলা দিয়ে আমি রান্না করব না।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এবার মাছটাকে আমি ভালো মতো কষিয়ে 5 মিনিট পর আবার আপনাদের সামনে আসছি। 5 মিনিট পর আমি আসলাম। আমার মাছগুলোর এখন এই অবস্থা। আমি আরেকটু কষান, তারপরে তুলে নিব মাছগুলো। আর 2 মিনিট কষানো নেই, তারপরে তুলে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার এতে আমি ধুন্দুলগুলো দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য এগুলোকে আমি ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট পর আমি চলে আসলাম। আমার ধুন্দুলগুলো প্রায় কষানো শেষ, কষানো হয়ে গেছে। এবার এতে আমি পানি দিয়ে দিব। এমনিতেই এই তরকারিটা রান্না করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, কারণ তরকারিটা থেকে প্রচুর পানি বের হয়। আমি খুব অল্প পরিমাণে পানি দিলাম, বেশি পানি দিব না। আর একটু পানি হয়তো লাগবে। মাছগুলো দিয়ে নিই, তারপর পানি দেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি চলে আসলাম। আমার রান্নাটা এখন এই পর্যায়ে, রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এবার এতে আমি একটু কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে দিব। দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনেপাতা। আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটু পাশে থাকা আমার চলার পথকে আরও দীর্ঘায়িত করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।